আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পিথি। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়ছে রয়টার্স। লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় বাংলাদেশের শঙ্কিত ভারত। যে রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই আমির খসরু। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিও সহ এনসিপি নেতার দেশ থেকে নিষেধাজ্ঞা। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন জামায়াত আমির। স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেফতার। মিরপুরে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ী ২২ লাখ টাকা ছিনতাই। ৬ দিনের রিমান্ডে মমতাজ প্রিজন ভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার। স্ত্রীসহ সাবেক আইজিআর মান্নানের দেশ থেকে নিষেধাজ্ঞা। গরমে বেঁকে গেল রেললাইন, ৩০ মিনিট আটকা পাহাড়িকা এক্সপ্রেস। বঙ্গোপসাগর লঘুচাপ, ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এবং ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি যুক্তরাষ্ট্র সরকারের। শুনছিলেন শুনুন এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও জন অসন্তোষ ক্রমেই তীব্র হচ্ছে। সরকারি কর্মচারী, শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক দল ও সেনাবাহিনী সব পক্ষের চাপের মুখে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আমলাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বাড়তে থাকা অসন্তোষের মধ্যে সোমবার সরকারি কর্মীদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নির্বাচন দেওয়ার আগে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সরকারি কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী সহ বিভিন্ন দিক থেকে চাপের মুখে রয়েছে এবং নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে গত রোববার সরকার একটি অধ্যাদেশ জারি করে, যার মাধ্যমে কোনো সরকারি কর্মচারীকে দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসদাচরণের দায়ে বরখাস্ত করার ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে দেওয়া হয়। এতে গোটা আমলাতন্ত্রে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় ৫৪ বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত। দেশটির দাবি, চীনের সাহায্যে আবার চালু করা হচ্ছে এটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি, মাত্র ২০ কিলোমিটার দূরে। এটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, যাকে চিকেন নেক বলা হয়। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশের মানচিত্র ঘেঁটে দেখা যায়, লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব ১৬০ কিলোমিটার। রত্নদীপ চৌধুরীর লেখা প্রতিবেদনটিতে দাবি করা হয়, যদি চীন এই বিমানবন্দর সংস্কারে সাহায্য করে তাহলে তারা হয়তো সেখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি যন্ত্র বসাবে। এই কারণে ভারত দ্রুত উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার কাইলাসহর বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে। যদিও এটি মূলত একটি বেসামরিক বিমানবন্দর থাকবে, তবুও সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। এই পদক্ষেপ শুধু বাংলাদেশের লালমনিরহাটের জন্য নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবেও ধরা হচ্ছে। যে রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে তাদের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ১০ মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের ব্যাপারে সবাই একমত, তাহলে সমস্যা কোথায়? ঐকমত্যের জায়গাগুলোতে কেন সিদ্ধান্ত নিচ্ছে না? দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করার দাবি জানান খসরু। তিনি বলেন, আগামীর রাজনীতি সত্যিকার অর্থে পরিবর্তনশীল, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য করতে হবে। সচিব কমিটির আশ্বাসে একদিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি জানানো কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরের পর ভূমি মন্ত্রণালয়ের সচিব কমিটির সঙ্গে বৈঠকের পর একথা জানান আন্দোলনকারী কর্মচারী নেতারা। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনি সহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী মঙ্গলবার তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন। বুধবার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে তাদের দাবি জানাবেন। এই অবস্থায় কর্মচারীরা বুধবার কোনো কর্মসূচি করবে না। একই কথা জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, বুধবার কোনো কর্মসূচি পালন করবে না তারা। এদিকে সকাল থেকে নিরাপত্তা বলয় ভেঙে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা, বর্তমান পিও এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতার দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন সাবেক পিও তুহিন ফারারী, বর্তমান পিও মাহমুদুল হাসান এবং এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর। পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান।
দলের হয়ে ক্ষমা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসেবেও আমরা কেউ দাবি করি না ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের সাংবাদিকদের বলবো, আমাদের আবেদনগুলো কথাগুলো ক্ষোভ নয়, অভিমান নয়, আমাদের আবেদনগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেবেন। আল্লাহ এই জাতির সহায় হন। শ্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শেরপুরের সাব রেজিস্ট্রার অফিস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আক্রান্ত ব্যবসায়ীর নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম। তিনি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী ও মোল্লা মাসুদকে কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, 10টি ম্যাগাজিন ও ৫৩টি পিস্তল অ্যামুনেশন উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুর রহমান নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন। গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ঢাকা চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল ৩০ মিনিট। শমশেরনগর কুলাউড়ার মধ্যে লংলার রাউতগাঁও এলাকায় প্রায় ৩০ ফিট লাইন বেঁকে যায়। এতে মঙ্গলবার ৩টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট আটকে থাকে। দূর থেকে রেললাইন বাঁকা দেখতে পেয়ে চালক ইমার্জেন্সি ব্রেক করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে কক্সবাজার সহ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে বৈরী আবহাওয়ায় কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এতে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করছে টুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচ কর্মীরা। আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় চট্টগ্রাম সহ 4 বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন কঠোর করার মধ্যে মার্কিন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, তারা যদি ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ওই ঘোষণায় লেখা হয়েছে, আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন। যে কোনো সমস্যা এড়াতে আপনার ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখুন। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।